আমি যদি জমিদার বাড়ির বউ না হইতাম তাহলে তো আপনারা আর আসতেন না, আমার সাক্ষাৎকার নিতেন না। প্রথম যখন বিয়ে হয়ে আসছি তখন তো একটু ভয় ভয় লাগছে, নতুন আসতেছি জমিদার বাড়ি, এরা কি ধরনের হবে, অনেক নিয়ম কানুন। আসলে আসে দেখতেছি না এদের মন মানসিকতা, সবাই খুব ভালো, সবাই নিজের মতন করে, মনে হচ্ছে এক বাবার বাড়ি রাখে, এই এখানে আসছি বাবার বাড়ির মতনই। আমার নাম না ধরে জমিদার বলে ডাক। দেবেন্দ্রনাথ সাহা আমার দাদু ছিলেন, আর জিকিরার জমিদার ছিলেন। শুধু জিকিরা না, জিকিরা আছে, শ্রীকোলা আছে, শ্যামপুর আছে, তারপরে এনায়তপুর আছে, বাকুয়া আছে, বেতুয়া আছে, সব মৌজায় আমাদের জমি জমা আছে। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে একটা বিচারের জন্য আসতো, সে বিচারের জন্য আমাদের কাছারি ঘর ছিল, 2টা কাছারি ঘর ছিল, সেই কাছারি ঘরে বিচার বসতো, সেই জায়গায় সমাধান দিত। একটা সময় বাধা ছিল, বাধা বলতে বাড়ির আশেপাশে দিয়ে আসতে দিত না। এখন উন্মুক্ত হয়ে গেছে জমিদার বাড়ি, সবাই দেখতে আসে, এখানে আসতে কোনো বাধা নেই। স্কুলে ছেলে মেয়েরা আসে বেড়ায় যায়, যে জমিদার বাড়ি দেখে আসি, ঠিক আছে, এসে ঘুরে ফিরে যায়, ঘুরায় দেখাই দিই না, আমাদের জমিদার প্রথা চালু নাই। আমি সাধারণ মানুষের মতো চলি, জমিদারদের নিয়মে চলি না। সবাই সম্মান করে, সবাই জমিদার বলে ডাকে। আমার কাছে জমিদারদের কোনো স্মৃতি বলতে এই যে এই জমিদার বাড়ির পুরাতন ঘরঠর, এগুলো তো মোটামুটি শেষের দিকেই। একটা নহবতখানা ছিল, বললাম না, 4 তলা মতো উঁচা লম্বা, সেখানে বাজনা বাজতো পূজার সময়। এটাই আমার স্মরণে আছে। বড় বড় 2 তলা টিনের ঘর ছিল, সব ম্যাক্সিমাম টিনের ঘর, আর বিল্ডিং একটা। এটা দাদুর হাতের স্মৃতি, একটা বিল্ডিং দাদুর হাতের। আমাদের ইটের ভাটা ছিল, ইটের ভাটা দেয় তৈরি, নিজেদের ইটের ভাটার। এখানে ধরেন আপনার অনেক গাছ ঠাছ ছিল, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছপালা ছিল, তারা সবাই ফল টল খাইতো। সিটি বলতে এটাই আছে, আর বাসাটা আছে, আর বিল্ডিংটা। পরিবর্তন, সবাই বাইরে বাইরে চাকরি করে, এখানে কম থাকে সবাই। দেবেন্দ্রনাথ সাহা ধুতি আর পাঞ্জাবি বেশিরভাগ পরতো। হাতে এসে জমিদার বাড়ির পূজা অনুষ্ঠানে আসতো, কোনো অনুষ্ঠান সার্কাস আছে, জমিদার বাড়ি এসে হাতে ঘুরা নিয়ে যেত। স্বাধীনতা যুদ্ধে 74 সনে পরে দাদু এখানে স্টিল এখানে ছিল, সে ভারতে যায় নাই। গন্ডগোলের সময় সে অনেকে উপকার করছে। ওনার জীবনের লাস্টে পর্যায়ে খুব কঠিন অবস্থা। আগে প্রভাবশালী ছিল উনি, সময় কোনো অভাব ছিল না, খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না, ঋণগ্রস্ত ছিল না, অভিযোগ ছিল না, তার সবকিছু ওকে, সম্পদ যথেষ্ট ছিল। শ্রীকোলা, বাকুয়া, ইনাতপুর, বজ্রাপুর, মাইগ্রাডানা, গোসগাতি যেভাবে দান করে দিয়ে গেছে অনেক জায়গায়। আমার 74 সনে আমার দাদু মারা যায়, তখন ঐচ্ছিত্য বিলীন, আমরা ভিখারি বাচ্চা, তখন বাড়ি ঘর খুঁটি খুঁটি সব কেটে নিয়ে গেছে। আমার দাদু তখন অসুস্থ, তার প্রভাব ছিল, নাম ডাক ছিল। উনি পাবনা ডিস্ট্রিক্টের জজ ছিলেন, অনারি ম্যাজিস্ট্রেট ছিলেন উনি। কেউ উনার কাছে যদি দাবি যদি কেউ বলতো চাইতো, উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিত। প্রভাবশালীদের সাথে উনাদের বৈঠক হইতো। দান, কর্তব্য, দায়িত্ব যথেষ্ট করে গেছে। তার প্রতিদান উনি কোনো চিহ্ন রেখা যায় নাই, নাম লিখে যায় নাই, কোনো জায়গা সম্পত্তির স্বীকৃতি রেখা নাই। স্কুল কন, গার্লস স্কুল কন, পোস্ট অফিস কন, তারপরে এই যে হাই স্কুল কন, বিজ্ঞান কলেজ কন, আকবরী কলেজ কন, শুধু একটা জায়গা আছে আকবরী কলেজে দেবেন্দ্রনাথ পাঠাগার একটা নাম আছে। উনি কোনো বিনিময়ে 500 টাকাও নেন। জমিদার স্মৃতি দেখতে যাই, একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং জীবনে কোনোদিন ভাঙবে না, এই স্মৃতি বয় থাকবে, এর কোনো পরিবর্তন হবে। এটা হলো দাদুর স্মৃতি। জমিদার ছেলে, জমিদারের বাড়ি নাতিপুতি আছে, এই আমরা বলতে সবাই, আরো আমাদের কাকাতো ভাই আছে, জ্যাঠাতো ভাই আছে, আরো বাস্তি বস্তি আছে, বোনরা আছে, মেলা কিছুই। সমগোষ্ঠীর লোক আসতো, বড় বড় ফ্যামিলির লোক আসতো। জনসাধারণ ছোট ছোট লোক ফ্যামিলি এসে সাহস পাইত না, গেলে মানে কি মানে কবে। জমিদারি বাড়ি পূজার নিয়ম যথার সময় ঘড়ি মিনিটে কাটা মতো যশান পূজা করতে হবে। পূজা 19-20 হলে জমিদার বাড়ির পূজা ক্যান্সেল। উল্লাপাড়া এবং আপনার ডিস্ট্রিক্টে চ্যালেঞ্জ চলে এই জমিদার বাড়ির পূজা নিয়ে, এ প্রথম আমরা মানতেই হবে, যতদিন বেঁচে থাকবো এই ততদিন। আর এই মার মন্দির আমাদের জাগ্রত মন্দির। মা আমাকে স্বপ্ন আসে, তো স্বপ্ন এসে আমাদের বাড়ি আসে, সে থেকে আমরা মার ভক্ত আর কি। পিছনে যে আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিদার বাড়ির মানে ধ্বংসাবশেষ দ্বারা আছে, এগুলো অনেক আগের সেই পুরানো কাঠের দ্বারা আছে, সাক্ষী দিচ্ছে যে এগুলা সেই জমিদার বাড়ির। আবার সামনে যে একটা আপনি ভবন দেখছেন, এই ভবনটা দেখেন, এটা সেই জমিদার আমলেরই করা, সেই প্যাটার্নে করা। এখন হয়তো হয়ে গেছে এইভাবে, আর তারা সেইভাবে রক্ষা করতে পারে না। কিছু স্মৃতি আছে, আর স্মৃতি থাকলে এইসব স্মৃতি তো কখনোই ম্লান হয়ে যায় না। মানুষ সবসময় বলে, কিছুদিন নাও থাকে, এখানে যদি অন্য মানুষও বসবাস করে তাও কিন্তু মানুষ বলবে যে এটা জমিদার। এই জমিদার বাড়ির জৌলস ছিল, এর যে সবকিছু ছিল অত্যন্ত সুন্দর। এবং জমিদার বাড়ি যাকে বলে সেগুলা এখন একটু হলেও বিলীন হয়েছে, যেহেতু তারা আর নাই, সেই জমিদারটা নাই, অনেক বছর পেরিয়ে গেছে, প্রায় 100 বছর পার হয়ে গেল। এখন এখানে যা আছে সামান্য কিছু জমিদারদের স্মৃতিচিহ্ন আছে, যে উল্লাপাড়াতে এই জমিদার
জমিদারদের একটা মুসলমানদের সাথে এবং পারস্পরিকের একটা ভালো একটা সম্প্রীতি ভাব বজায় ছিল। আবার এই জমিদার সাহেবের যে জমিগুলা ছিল সেগুলা বিভিন্ন এই দেশে উল্লাপাড়ার যেমন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মন্দিরেও আশেপাশে বিভিন্ন জায়গায় জমিদারদের এই জায়গারা ওনারা অকপটে এগুলা দান করে থেকে গেছেন। এই জমিদারদের এই বাড়ি ইতিহাসে একটা শান্তিরই প্রতীক, শান্তি সম্প্রীতির প্রতীক। এখনো কিছু কিছু জায়গা আছে ওটা দেখলেই মানুষ বলে যে এটা জমিদার বাড়ি। একদম ওপেন টু অল, সবার জন্য খোলা আছে, সবাই এখন আসে, হিন্দু মুসলমান সমানভাবে আসে থাকে। এবং এই পূজার যারা বাইরে জমিদারের যারা বংশ বলে যারা বিভিন্ন জায়গায় আছে, দুর্গাপূজা বড় বড় পূজার সময় তারা এখানে আসে।